লাইফের সবচেয়ে আনন্দের দিনগুলো না আমরা সেই ছোটোবেলায় ফেলে এসেছি। ওই যে যখন ২টা বেনি করে স্কুলে যেতাম, পড়ার ভয়ে ভয়ে টিচারের ভয়ে বসে থাকতাম, পেছনের বেঞ্চে গিয়ে বসতাম, এইচডাব্লিউ করতাম। আর যেদিন না করতাম, স্কুলে গিয়ে ফ্রেন্ডেরটা দেখে কত কিছু করে টিফিন টাইম ব্রেক করে হলো এইচডাব্লিউ কমপ্লিট করতাম। ওই যে এই প্যারাগুলো না, এগুলাই সবচেয়ে আনন্দের দিন ছিল। তখন ভাবতাম, হায় কবে বড় হব, কবে এইসব প্যারা শেষ হবে, কবে আম্মুর মতো হব, কোনো ঝামেলা নাই, পড়াশোনা নাই, সব আমার কথাই চলবে, আমি যা বলবো তাই শুনতে সবাই বাধ্য। যেমন আম্মু আমার উপরে করতো, মনে হতো যে আমিও কবে বড় হব, আমিও কবে আমার সন্তানদেরকে এইভাবে বলবো। কিন্তু বড় তো হইলাম, এখন আর তো ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে আবার যদি ছোট হয়ে যাইতে পারতাম। ওই সময়টাই ভালো ছিল, শুধু কাঁধে একটা ব্যাগের বোঝা ছিল। আর এখন দুনিয়াটা সবটাই আমার কাছে বোঝা মনে হয়। আসলে জীবনটা কি এইরকমই? তখন মনে হয়তো আমি যদি বড় হয়ে যাই, আম্মুর মতো হই, তখন আমার অফুরন্ত সময়, কোনো কাজ নাই, কোনো কিছু নাই, নিজের ইচ্ছা মতো ঘুরবো ফিরবো, যা ইচ্ছা করব, কোনো বাধা নিষেধ নাই। তো এখন বড় হওয়ার পরে দেখতেছি, বড় হওয়ার পরেই সবচেয়ে বাধা নিষেধ সব কিছু বেশি। অনেক কিছু ভেবে করতে হয়। আগে তো কোনো ভাবনা চিন্তা ছিল না, এদিক সেদিক ভেবে কাজ করতে হয় নাই। ভুল করলে তার ক্ষমা হইতো, কিন্তু এখন আর ভুলের কোনো ক্ষমা হয় না। আসলে আপনি কার কাছে মনের দুঃখ বলবেন? সবারই নিজস্ব কষ্ট থাকে, দুঃখ থাকে। আপনি একে বলতে যাবেন, তার দুঃখের কথা সে শোনায় দিবে, আর আপনারটাই বলা হবে না। এইরকমই ব্যাপারটা আসলে। আপনি যাকেই জিজ্ঞেস করবেন, সবার একই উত্তর হবে। ওই যে একটা সময় ছিল না, যখন স্কুলে যাইতাম ২টা বেনি করে, ২টা বেনি ঝুলাইয়া, কাঁধে ব্যাগ ঝুলাইয়া চইলা যাইতাম। ওই টাইমটাই সবাই ফিরে যাইতে চাইবে। ফ্রেন্ডের আড্ডার কথা আর নাই বা বললাম।